নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এই দেখো, দেখতে পাচ্ছ আমার ঘরে দুইজন নতুন অতিথি। এই দেখো দুইজন, এই দুইজন আমার ঘরে নতুন অতিথি। আমরা নিজেরাই এখন বাড়িতে থাকবো না, আমরা নিজেরাই এখন বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। জিনিসপত্র প্যাকিং করতে হবে, টিকিটটা পাবো কিনা তৎকালে সেই নিয়ে চিন্তাভাবনা চলছে। তো আমরাই থাকবো না রব চলছে, আর তার মাঝখানে এই দুইজন নতুন অতিথি এসেছে। আমার ছেলের বন্ধু, ওরা গেছে গ্রামে। এখানে এরকমই হয়, বাচ্চাদের এই সামার ভ্যাকেশনটার সময় সবাই মোটামুটি তাদের গ্রামের বাড়িতে চলে যায়। যেরকম আমরা ভাবছি বাড়ি যাব, কলকাতা যাব, তো সেরকম সবাই না গ্রামের বাড়িতে চলে যায় এই সামার ভ্যাকেশনের টাইমটাতে। তা এখন ওদের বাড়িতে এই অ্যাকোরিয়ামটা ছিল, এবার মাছ দুটোকে কি করবে ওরা রেখে গেছে আমাদের কাছে। আমরা বলেছি যে আমরাও থাকবো না, তবু আমাদের কাছে রেখেই চলে গেছে। ভালোও লাগছে এদেরকে টাইম টু টাইম খেতে দেওয়া, মেশিনটাকে চালানো অক্সিজেনের জন্য, জলটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখা, এইগুলো আর একটা নতুন কাজ আর কি। তো যাই হোক, আমরা ঘরে না থাকলেও এরা ঘরে থাকবে, এরাই আমাদের ঘর পাহারা দেবে বলে মনে হচ্ছে আর কি। দেখো, মিষ্টি দুইজন অতিথি। গতবারও ওরা রেখে গেছিলো আমাদের কাছে, তবে গতবার 4টে মাছ ছিল, আর এখন মাত্র 2টো মাছ আছে। ওদের 2টো মাছ মারা গেছে। তোমাদেরকে বলেছিলাম না যে বাড়িতে যাব, তো বাড়িতে যাওয়ার আগে আমি সব দিনই বাড়ির সবার জন্য কিছু না কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো এই বছরও তাই ওদের জন্য কেনাকাটা করব বলেছিলাম। তো কেনাকাটা করেছি, বাড়ির সবার জন্য কেনাকাটা হয়ে গেছে, কিন্তু তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি। এখনও তোমাদেরকে দেখানো হয়নি কী কী কেনাকাটা করেছি। এখনই তোমাদেরকে দেখাবো যে বাড়িতে সবার জন্য কী কী কেনাকাটা করেছি। চলো দেখাই সব। এই 2 ব্যাগ কেনাকাটা হয়েছে। 2 ব্যাগে কি কি আছে তোমাদেরকে দেখাই। এই দেখো, প্রথমেই দেখাচ্ছি আমার দাদার মেয়ের জন্য এই গরমে পরার খুব সুন্দর স্লিভলেস ফ্রক। তবে এইটা আমার দাদার মেয়ের জন্য নয়, এটা আমার কাকাতো বোনের মেয়ের জন্য। এটা এক সাইজ ছোট, আর এই সেমই কিনেছি, এই যে এইটা কিনেছি আমার দাদার মেয়ের জন্য, এটা এক সাইজ বড়। এই যে এই হচ্ছে আমার এক বোনঝি আর ভাইজির জন্য। এই হচ্ছে আমার 2 ভাইপোর জন্য। এই যে এটা হচ্ছে ছোট ভাইপোর জন্য, মানে ছোটদার ছেলের জন্য। আর এটা হলো বড় ভাইপোর জন্য, মানে বড়দার ছেলের জন্য। এটা বড় ভাইপোর জন্য। এইখানে রয়েছে কতগুলো টি শার্ট, এগুলো আমার দাদাদের জন্য। এই একটা, এই একটা, সাইজ আলাদা আলাদা আছে, সাইজগুলো আলাদা আলাদা আছে, এগুলো সব আমার দাদাদের জন্য। এইটা কিনেছি আমার বাবার জন্য, এটা বাবার জন্য কিনেছি। এই হচ্ছে টি শার্ট। মেইন জিনিস হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি এবং মা ও বৌদিদের। আমার শ্বশুরমশাই কুর্তা বা পাঞ্জাবি এগুলো পরতেই বেশি ভালোবাসেন, উনি সবসময় তাই পরেন। তো এটা আমার শ্বশুরমশাইয়ের জন্য, এটা আমার শ্বশুরমশাইয়ের জন্য। এটা কিন্তু ঘিয়ে কালার, একদম সাদা নয়, ঘিয়ে রং, খুব সুন্দর মিষ্টি রংটা। উনি সবসময়ই পাঞ্জাবি পরেন, তো ওনার জন্য এইটা। এবার দেখাই আমার শাশুড়ি মায়ের জন্য। এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি। পুরো শাড়িতে এই কাজটা রয়েছে। এই হলো আঁচল,
এইটা আঁচল, আর এই হলো পুরো শাড়ি। পুরো শাড়িটাই এইরকম, আর এর সাথে ব্লাউজ পিসও আছে। আমি পুরো ভাঁজটা খুলছি না, তবু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখো, এই হচ্ছে পুরো শাড়ি। পুরো শাড়িটা এই একই রকম কাজের মধ্যে দিয়ে যাচ্ছে। এই হচ্ছে বর্ডার, খুব সুন্দর, রংটাও ভীষণ সুন্দর হয়েছে। পাড়ের রংটাও কিন্তু, বর্ডারের রংটাও খুবই সুন্দর। কেমন লাগছে শাড়িটা অবশ্যই কমেন্টে জানিও। এটা শাশুড়ি মায়ের জন্য নিয়েছি, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। পুরো শাড়িটাতে এই যে কাজটা, এই কাজটা টোটাল শাড়িটাতেই আছে। দেখো, টোটাল শাড়িটাতে এই ফ্লোরাল যে কাজ, বেশ সুন্দর মিনাকারি কাজ, দেখো সুন্দর মিনাকারি কাজ এটা আছে। আর বর্ডারটাও কিন্তু খুবই সুন্দর, আর শাড়িটার কোয়ালিটি কিন্তু দারুণ, দারুণ সফট। খুব সুন্দর সফট। আর এই ধরনের কালার কম্বিনেশনের শাড়ি এর আগে দেইনি আমি মাকে। আমরা যখনই বাড়ি যাই তখনই সবার জন্য নিয়ে যাই। এই আমার বিয়ের পরের এই 12 বছর ধরেই আমি সেটা করছি। তো এই রকম কালার কম্বিনেশনের শাড়ি এর আগে নিইনি। আমার তো বেশ পছন্দ হয়েছে শাড়িটা, আমরা দুজনেই পছন্দ করে কিনেছি যদিও। তো তোমাদের কেমন লাগলো শাড়িটা অবশ্যই কমেন্টে জানিও, অবশ্যই কমেন্টে জানিও শাড়িটা কেমন লাগলো। এইবার দেখাই এটা আমার মায়ের শাড়ি। এটা মায়ের জন্য নিয়েছি। দেখো, দুটো শাড়ির, এই যে আমার শাশুড়ি মায়ের শাড়ি, এটা আমার মায়ের জন্য নিয়েছি। দুটো শাড়ির কালার কম্বিনেশন কিন্তু প্রায় এক। দেখো, কালার কম্বিনেশন কিন্তু প্রায় এক। বর্ডারের রং, শাড়ির রং, দুটো শাড়িরই আমি ওরকমই চেষ্টা করি সবসময় একই রকম কালার কম্বিনেশনে নেওয়ার। ডিজাইন হয়তো এক হয় না। তো আমার মায়ের একটু প্লেন পছন্দ, প্লেন শাড়ি বেশি পছন্দ করে, বেশি ডিজাইন বেশি কাজ পছন্দ করে না, এই কারণে একটু প্লেনের উপরে নিয়েছি। দুদিকের বর্ডারটা দুরকম, উপরের বর্ডারটা দেখো সবুজ, আর নিচের দিকের বর্ডারটা হচ্ছে এই বেগুনি রং, বেগুনি রং। এটা হচ্ছে আঁচল, এটা আঁচল, এটা ব্লাউজ পিস, আর পুরো শাড়িটা এই যে, পুরো শাড়িটা এইরকম। এটা নিচের বর্ডার, চেকের উপরে কাজ করা, দেখো চেক চেক করা রয়েছে। চেকের উপরে ছোট ছোট ফুল এবং হাতি, ফুল ও হাতি, এই হয়েছে ডিজাইন। গোল্ডেন জারি দিয়ে ডিজাইন এবং চেক করা রয়েছে। আর উপরের বর্ডারটা গ্রিন আর গোল্ডেন দিয়ে করা রয়েছে, গোল্ডেন জারি দিয়ে কাজ। আর নিচের দিকের বর্ডারটাও বেগুনি রঙের, এখানে গোল্ডেন জারির কাজ রয়েছে। এই হচ্ছে পুরো শাড়িটা, এটা ব্লাউজ পিস, আর এই হলো আঁচল। তো কেমন লাগলো শাড়িটা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে এই শাড়িটা। লাল পাড়ের অনেক শাড়ি দিয়েছি দুই মাকেই, তো এবার লাল পাড় নিলাম না, এবার একটু অন্যরকম নিলাম। দুই মাকে লাল পাড়ের প্রচুর শাড়ি দিয়েছি। তো এই হলো দুই মায়ের শাড়ি। শাড়ি দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দুটো শাড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কোন শাড়িটা বেশি সুন্দর লাগলো কমেন্টে জানিও। এইবার দেখাবো, এটা কিনেছি আমার বড় বৌদির জন্য। এই শাড়িগুলো এখন ভীষণ ট্রেন্ডি, খুব ট্রেন্ডি এই শাড়ি। আর এই রংটা ওকে খুব ভালো মানাবে, খুব ট্রেন্ডি এই শাড়ি, এখন ভীষণ ট্রেন্ডি, প্রত্যেকের কাছেই মনে হয় একটা করে হয়ে গেছে। পুরো শাড়িটা এই একই রঙের, আর গোল্ডেন জারি দিয়ে, দেখো গোল্ডেন জারি দিয়ে পুরো শাড়িটাতে সুন্দর বুটা করা আছে। এই যে এই ডিজাইনটা করা রয়েছে, আর বর্ডারটা রয়েছে ফ্লোরাল,
দেখো কি সুন্দর দেখতে লাগছে। তো এই হচ্ছে ব্লাউজ পিস, এই যে ব্লাউজ পিস, আর এই হলো আঁচল। তো কেমন লাগছে শাড়িটা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে শাড়িটা। এই হলো ছোট বৌদির শাড়ি। এই শাড়িটা হচ্ছে সেই শাড়ি, যে শাড়ি ওই যে আমি সেল থেকে কিনেছিলাম না, সেই শাড়ি। এই দেখো, আমারটা একটু অন্যরকম কালার আর ডিজাইনটা একটু অন্যরকম, পাটটাও অন্যরকম ডিজাইন, কিন্তু শাড়ি সেম। পাটটা হচ্ছে দেখো, বর্ডারটা অনেকটা চওড়া, একটা বর্ডার, চওড়া বর্ডার। ওই যে শাড়ি আমি কিনেছিলাম সেল থেকে, সেম শাড়ি, সেম। আর এই হলো, এটা হচ্ছে ব্লাউজ পিস। এই যে আমার ওই শাড়িটাতেও ব্লাউজ পিসটা কিন্তু এই অরেঞ্জ রঙেরই ছিল, আর এই শাড়িটা তো তাই ব্লাউজ পিসটা সেই সেম একই রঙের। আর এই হলো আঁচল, এই যে এটা আঁচল, আঁচল আর ব্লাউজ পিসটা সেম রঙের। আর এই হলো পুরো শাড়ি। আমার তো শাড়িটা খুব পছন্দ। আমার শাড়িটার রঙটা পেস্তা গ্রিনের উপরে ছিল, আর এটার একটু রেড শেডের। তো কেমন হয়েছে শাড়ি অবশ্যই জানিও কমেন্টে, অবশ্যই কমেন্টে জানিও। প্রত্যেকটা শাড়ি আমি দুজনেই পছন্দ করেছি, ছোট বৌদির, বড় বৌদির, শাশুড়ি মায়ের, মায়ের। এই হচ্ছে 4টে শাড়ি। কোন শাড়িটা সব থেকে বেশি সুন্দর অবশ্যই কমেন্টে জানিও। তো এত কিছু কেনাকাটার মাঝে আমার বর আমাকেও কিছু দিয়েছে। তো আমাকে কি দিয়েছে, এই দেখো, দুটো কুর্তি, দুটো কুর্তি দিয়েছে আমাকে। বলছে এই গরমে বাড়িতে গিয়ে এদিক ওদিক যাবে, লাগবে, তো সেই কারণে দুটো কুর্তি দিয়েছে। দেখো পিওর সুতি, পিওর সুতি, একদম সুতি, দারুণ কাপড়, অসম্ভব সুন্দর কাপড়। তো এই একটা আর এই একটা, এই যে সেম কাপড়, একদম সেম, সেই একদম নরম সুতির সুন্দর দারুণ কাপড়, দারুণ কাপড়। কেমন হয়েছে কুর্তি দুটো অবশ্যই কমেন্টে জানিও। আর তার সাথে একটারই একটা প্যান্ট নিয়েছি, প্লাজো, এটার সাথে এটা বেশি ম্যাচ করছে, তবে ওটার সাথেও অফ হোয়াইট প্যান্ট আছে আমার অলরেডি। এই হয়েছে আমার প্রাপ্তি। তো এই হলো টোটাল কেনাকাটা। তোমাদের কেমন লাগলো সব কেনাকাটা অবশ্যই কমেন্টে জানিও। তো এছাড়াও আরও আর একটা জিনিস কেনা হয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। দাঁড়াও, এগুলো একটু গুছিয়ে নিয়ে আগে। বললাম না আরও আর একটা জিনিস কিনেছি, আর একটা কী জিনিস কিনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এবার। ভেবেছিলাম পরে দেখাবো, কিন্তু বাড়িতে গিয়ে আর যদি তোমাদেরকে এটা দেখানো না হয়, তাই ভাবলাম এখনই তোমাদেরকে দেখাই। এইটা কিনেছি আমার ভাইজির জন্য। অ্যাকচুয়ালি আমার ভাইজি যখন হয়েছে তখন আমি ওখানে ছিলাম না, তারপরে ওর অন্নপ্রাশনেও আমি যাইনি, যেতে পারিনি। তারপর ওর প্রথম জন্মদিনেও যাইনি, ওর 5 বছরের জন্মদিনেও যাইনি, ওর কোনো জন্মদিনেই আমরা এখনও পর্যন্ত ছিলাম না, অ্যাটেন্ড করতে পারিনি। তো ওকে কিছু দেওয়া হয়নি। আমার একটাই ভাইজি, আর আমিও ওর একমাত্র পিসি। এখন ও 6 বছর পেরিয়ে 7 বছরে পা দিল। এই ফেব্রুয়ারি মাসেও 6 বছর কমপ্লিট হয়েছে। তো এখনও পর্যন্ত ওর কান ফোটায়নি। তো ভাবলাম ওর কান ফোটানোর আগে আমি কিছু দেই ওকে, যেহেতু আমি ওর একমাত্র পিসি, আমার থেকে ওর কিছু তো পাওনা থাকেই। তো এই দেখো কেমন হয়েছে ডিজাইনটা, তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই বলো। ওর এখনও কান ফোটানো হয়নি, তবে ফোটাবে হয়তো আর কিছুদিনের মধ্যে। তো কানের দুলো যদিও পেয়েছে ওর অন্নপ্রাশনের সময়, আমার মা বাবা দিয়েছে, ওর দাদু দিদাও বোধহয় দিয়েছে। তো আমি এটা দিলাম। 2 বাড়ি থেকে ও দুটো রিংই পেয়েছে। তা আমি একটু অন্যরকম কিছু চেষ্টা করলাম। এই দেখো, এটা হচ্ছে সেফটি পিন ডিজাইন, এই যে সেফটি পিন ডিজাইন, এই যে এটা সেফটি পিন, এবং কানের দুলটা ও অনেক দিন পরতে পারবে, অনেক দিন যাবত পরতে পারবে। আর ছোট মানুষ, আমার মনে হয় ডিজাইনটা ওকে খুব ভালো লাগবে, পরলে বেশ সুন্দর। এই নিচে যে ঝুলটা, এই ঝুলটার জন্য বেশ সুন্দর ফুটবে মুখটা। ছোট্টোর মধ্যে কিনেছি। আর এখন যা সোনার দাম, সোনায় এখন হাত দেওয়াই দুষ্কর, কিন্তু এখন না কিনলে হয়তো এরপরে কেনাটাও আমার জন্য অসম্ভব হয়ে যেত, তাই নিয়েই আসলাম। দেবো দেবো করে দেওয়া তো হয়ে উঠছিল না, তো এবার নিয়েই আসলাম। এখান থেকেই নিয়ে যাচ্ছি। এটা 22 ক্যারেট 916 হলমার্কের। তো পরবর্তীতে ওর যদি ডিজাইন পছন্দ না হয়, ও অন্যরকম কিছু করেও নিতে পারবে, অসুবিধা নেই। তো কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই জানি। তো এই হলো সব কেনাকাটা। এবার এগুলোকে সব সুন্দরভাবে গুছিয়ে প্যাকিং করাটাই হচ্ছে একটা বড় কাজ।
প্যাকিং তো আমার বর হাতও দেবে না, আমাকেই পুরো প্যাকিং করতে হবে। আর আমরা তো কিনেছি আমাদের পছন্দ মতন, এখন ওদের সবার পছন্দ হলেই খুব ভালো কথা, আমরাও খুব খুশি হব। আর পছন্দ না হলেও কিছু করার নেই, আমরা আমাদের পছন্দ মতন কিনেছি, আমাদের সাধ্য মতন কিনেছি, আশা করি ওদের সবার পছন্দ হবে। তো চলো ভিডিওটা আমি এখন এখানে এন্ড করি। তোমাদের এই কেনাকাটা কেমন লাগলো, সব জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।